আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশি কী। রাশি হচ্ছে ভৌত জগতে আমরা যা কিছু আলোচনা করতে পারি, যা কিছু আমরা পরিমাপ করতে পারি, তাকে আমরা রাশি বলি। যেমন তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কত ফারেনহাইট তা আমরা পরিমাপ করতে পারি থার্মোমিটারের মাধ্যমে। দৈর্ঘ্য কত মিটার, প্রস্থ কত মিটার, অর্থাৎ যা 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 আমাদের পরিমাপ করা সম্ভব আমাদের দ্বারা, তাকে আমরা রাশি বলি। কিন্তু অন্যদিকে আনন্দ, দুঃখ, বেদনা এসব আমরা পরিমাপ করতে পারি না, অর্থাৎ যা পরিমাপ করা যায় না তাকে আমরা রাশি বলবো না, এবং যাকে আমরা পরিমাপ করতে পারবো তাকে আমরা বলবো রাশি। রাশি প্রধানত দুই প্রকার, রাশি হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। এখন আমরা জানবো ভেক্টর রাশি কাকে বলে এবং স্কেলার রাশি কাকে বলে। ভেক্টর রাশি যে রাশির মধ্যে যে রাশি মান এবং দিক উভয়কে নির্দেশ করে তাকে বলে ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশি সম্পর্কে আমরা যদি বলি, ভেক্টর রাশি মানে হচ্ছে এটা মান নির্দেশ করবে এবং দিক নির্দেশ করবে। মানে হচ্ছে যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে, তখন যদি তুমি বলো যে তোমার বাড়ি থেকে তোমার স্কুল 10 কিলোমিটার দূরে, তখন তুমি শুধু এটার মান নির্দেশ করলে। যদি তুমি সঠিকভাবে বলো যে তোমার বাড়ি থেকে তোমার স্কুল 10 কিলোমিটার পূর্ব দিকে, তখন এটাকে আমরা ভেক্টর রাশি বলবো। কারণ এখানে তুমি 10 কিলোমিটার পূর্ব দিকে দূরত্ব, মান এবং দিক উভয় নির্দেশ করেছ। মান এবং দিক উভয় নির্দেশ করেছ। যদি তুমি ভেক্টর রাশিকে একসাথে মান এবং দিক উভয় নির্দেশ করো, তখন তাকে বলা হয় ভেক্টর রাশি। তো যদি কোনো রাশিতে মান এবং দিক উভয় নির্দেশ করা হয়, তখন তাকে আমরা বলি ভেক্টর রাশি। এবং উভয় দিকে স্কেলার রাশি। আরেকটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়। অর্থাৎ যদি আমি তোমাকে বলি তোমার বয়স কত, তুমি আমাকে বললা 17 বছর, তখন এই বয়সটাও স্কেলার রাশির অংশ। যদি বলি যে লাঠির দৈর্ঘ্য কত, একটা লাঠির দৈর্ঘ্য কত, তোমার হাতে একটা লাঠি আছে, ওই লাঠির দৈর্ঘ্য কত, ওই লাঠির দৈর্ঘ্য মনে করো 6 মিটার, তুমি বললা 6 মিটার, তখন ওইটা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ আমরা বলতে পারি যা কিছুর যে রাশির নির্দেশ করার জন্য দিকের প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়, তাকে আমরা বলি স্কেলার রাশি। এবং যে রাশি নির্দেশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয়, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এখন আমরা কয়েকটা ভেক্টর রাশি সম্পর্কে জানবো। ভেক্টর রাশিগুলো কীভাবে চিহ্নিত করব তা জানবো। ভেক্টর রাশিকে আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। টেকনিকটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। সুন্দর না টেকনিকটা? ছন্দ আর কি। তো এই টেকনিকের মাধ্যমে আমরা সবগুলো ভেক্টর রাশিকে মনে রাখতে পারবো। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। তো আমরা ভ দিয়ে হচ্ছে ভরবেগ, বতে হচ্ছে বেগ, দন্তস্বতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, প্রিয়ত হচ্ছে পৃষ্ঠটান, ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন, ভাতে হচ্ছে ভ্রামক, দন্তস্বতে হচ্ছে সান্দ্রতা, প্রেমের হচ্ছে প্রাবল্য, তারপর জলে হচ্ছে ওজন। আমি স্ক্রিনে বিষয়টি সুন্দরভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি সুন্দরভাবে লিখে দেবো। আবার টেকনিক হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। অর্থাৎ এই রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি, এবং এই রাশিগুলো ছাড়া বাকি রাশিগুলো হচ্ছে স্কেলার রাশি। এই প্রত্যেক রাশির বল, দিক এবং মান রয়েছে। যেমন যেহেতু আমি যদি বলি ব্যাগ, কোনো একটা বস্তুকে যদি আমরা ব্যাগ নিয়ে আলোচনা করি, কোনো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করা হয়, তখন বস্তুর যে অবস্থানের পরিবর্তন ঘটে, তখন আমরা ওই বস্তুকে বলবো যে বস্তুর ব্যাগ বৃদ্ধি পেয়েছে বা বস্তুর ব্যাগ তৈরি হয়েছে। আমরা পরবর্তীতে ব্যাগ, ভরবেগ, সরণ, বল, ত্বরণ, পৃষ্ঠটান এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।